আপনি কি কখনো এমন আগুন দেখেছেন যা পানিতে নেভে না, বরং পানির বুক চিরে অনন্তকাল ধরে জ্বলে চলেছে? পাহাড়ি নির্জনতায় লুকিয়ে আছে এমনই এক অমীমাংসিত রহস্য, অগ্নিকুণ্ড। প্রকৃতির এক অদ্ভুত খামখেয়ালিপনা, যেখানে পানি আর আগুন মিলেমিশে একাকার। দিন হোক বা রাত, ঝড় হোক বা বৃষ্টি, মাটির গভীর থেকে উঠে আসা এই শিখা কখনো নেভে না। স্থানীয়দের কাছে এটি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়। পাহাড়ের সবুজের মাঝে এই জ্বলন্ত শিখাকে কেন্দ্র করে ডালপালা মেলেছে অজস্র অলৌকিক কাহিনী। কেউ বলেন এটি দৈব শক্তি, কেউ বা মনে করেন এটি শুভ শক্তির এবং আধ্যাত্মিক প্রতীক। যা শুধু প্রাকৃতিক রহস্যই নয়, এই অগ্নিকুণ্ড জড়িয়ে আছে মানুষের বিশ্বাসের সাথেও। এখানে আসছি তীর্থ করতে, সীতাকুণ্ড আসছি, সীতাকুণ্ড থেকে আবার অগ্নিকুণ্ডে আসছি। আমরা এখানে আসলে আমাদের আশা পূর্ণ হয়, আমাদের পূর্বপুরুষরা করে আসছে, আমরা করে যাচ্ছি। আর এখানে হচ্ছে আমরা এখানে আসলে আমাদের মনোকামনা পূরণ হয়, আর আমাদের যেটা ইচ্ছা শক্তি ছিল আগের থেকে এখানে আসলে আরো বেড়ে যায় আমাদের। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি এক পরম পবিত্র তীর্থস্থান। প্রতি বছর শিব চতুর্দশী মেলায় লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত হয় এই প্রাঙ্গণ। তাদের বিশ্বাস এই আগুনের স্পর্শেই ধুয়ে যায় মনের কালিমা, পূরণ হয় অপূর্ণ ইচ্ছে। আমাদের এটা অগ্নিকুণ্ড, এই যে আজকে বারকুণ্ড যে নামটা সৃষ্টি হয়েছে, আপনার এই কুণ্ড থেকে সৃষ্টি হয়েছে, অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি হয়েছে। আপনার এখান থেকে অগ্নি আর জল একসাথে উঠতেছে নিচ থেকে। এটা বারবানল তীর্থধাম বলে, মানে এই বারবানল হচ্ছে যে এই নল, যে এখানে অগ্নি আর জল একসাথে নিচ থেকে উঠলো, জল একসাথে চলে যায়, অগ্নিটা আপনারা প্রকাশিত হয়, বুঝছেন? আমাদের পূর্বপুরুষদের একটা হিসাব, এটা প্রায় 1200 বছর আগের। এখন আমরা প্রায় 11 প্রজন্ম যাচ্ছি আর কি, আমাদের বংশ পরম্পরা আমরা এই 11তম বংশ পরম্পরা যাচ্ছি। এটা এই যে সৃষ্টি, এখানে তো আপনার হাজার হাজার লোক এই প্রতিদিন এখানে আসে আপনার তীর্থ করার জন্য। সেটা আমাদের ধর্মীয় হিসেবে অগ্নি, মা অগ্নি হিসেবে আমরা সেবি, ওনারা পূজা করি, বা অগ্নি দেবতা হিসেবে আমরা এই মন্দিরে পূজা করি প্রতিদিন। এখানে হাজার হাজার লোক আসে এই মন্দিরে আপনাদের, বা এই তীর্থযাত্রীর অর্থায়নে যে যা দেয় তা দিয়ে, বা আমাদের অর্থায়নে এই মন্দিরটা হচ্ছে। কিন্তু কেন এই আগুন? বিজ্ঞানীরা বলেন মাটির নিচে থাকা প্রাকৃতিক মিথেন গ্যাসের কারণেই এই নিরন্তর দহন। কিন্তু সাধারণ পর্যটকদের কাছে বিজ্ঞানের সেই ব্যাখ্যা হার মানে এই অপার্থিব সৌন্দর্যের কাছে। অন্ধকার গুহায় পাথরের খোঁজ থেকে নীল, লালচে, হলুদ শিখা নাচতে থাকে। তখন যে কেউ মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য হন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ডের পাহাড়ি নির্জনতায় এত বিপুল সম্ভাবনা আর ঐতিহ্য থাকা সত্ত্বেও সঠিক প্রচার আর অবকাঠামোর অভাবে এই অগ্নিকুণ্ড আজও অনেকের কাছে অচেনা। পাহাড়ি দুর্গম পথ আর অব্যবস্থাপনা পর্যটকদের জন্য এক বড় বাধা। তবে আশার কথা শোনাচ্ছেন স্থানীয় প্রশাসন। সীতাকুণ্ড উপজেলায় বারবকুণ্ড ইউনিয়নে বারবকুণ্ড অগ্নিকুণ্ড একটি রয়েছে। এটা ধর্মীয়ভাবে খুবই একটা আমাদের সনাতন যারা ধর্মাবলম্বী রয়েছেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। প্রচুর তীর্থযাত্রী আমাদের প্রতি বছর এখানে তীর্থ করার জন্য আসেন। পাশাপাশি এটা আমাদের যেহেতু একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, আমাদের পর্যটকদের কাছে একটি মধ্যে আকর্ষণীয় স্থান হিসেবে পরিণত হয়েছে। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের তীর্থযাত্রীদের আসা যাওয়া সুব্যবস্থা করার জন্য, প্লাস যারা পর্যটক রয়েছেন তাদের জন্য আসা যাওয়ার সুবিধা হয়, কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো যেসব জিনিস রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেন তীর্থযাত্রীরা খুব ভালোভাবে তাদের এই তীর্থস্থানে আসা যাওয়া করতে পারে। প্রকৃতি আর বিশ্বাসের এক অদ্ভুত মিলনস্থল এই বারবকুণ্ডের অগ্নিকুণ্ড। সঠিক পরিকল্পনা আর সরকারি উদ্যোগ পেলে এটি হতে পারে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রহস্যের সন্ধানে থাকা মানুষগুলোর কাছে এই অনির্বাণ শিখা চিরকালই এক বিষয় হয়ে থাকবে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।